আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আসলাম আপেল সুজি করতে। আপেল সুজির এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখালাম একটা আপেলের প্রথম একটা পিস আমি আমার মেয়েকে কেটে এমনিতেই হাতে দিয়েছি ওকে খাওয়ার জন্য। তারপরের পিসটা আমি কেটে এরকম ভালো করে ছালটা তুলে কেটে নিচ্ছি। এরপর আমি ভিজিয়ে রেখেছি কাঠবাদাম, অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। কাঠবাদামের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব। অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে উঠছে। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর একটা খেজুর দিয়েছি আর একটা কাজু বাদাম দিয়েছি। তো সব কিছু আমি ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এরপর আমি 1 চামচ মতো ঘি দিব। তোমরা চাইলে এখানে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারো। ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে, আমি ঘিটা ব্যবহার করছি। ঘিটা গরম করে নিয়ে পরিমাণ মতো আমি বাজারের কেনা সুজিটা ভেজে নেব। এখানে তোমরা চাইলে বাড়ির তৈরি সুজিটাও দিতে পারো, আর তোমরা তোমাদের বেবিদের পরিমাণ অনুযায়ী সুজিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সুজিটা আমি প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি, আর গ্যাসের আঁচ কিন্তু এই সময়ে লো আঁচে রাখতে হবে। তো তারপর আমি পানি দিয়ে নিব আর সুজিটাকে সেদ্ধ করে নেব। সুজিটা সেদ্ধ হয় এরকম একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব আপেল, খেজুর আর আমি যে বাদামটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি এই সুজির মধ্যে দিয়ে দিব। পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর আমার সুজি আর আপেলের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে এর মধ্যে কিন্তু আমি 1 চামচ পরিমাণ বাদাম গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব। আর আমি এই বাদাম গুঁড়োটা কিন্তু বাড়িতে করে রেখেছি আগের থেকে। তোমরা চাইলে আমার কাছে যদি দেখতে চাও বাদাম গুঁড়োর রেসিপিটি আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই দেখিয়ে দেবো এই বাদাম গুঁড়োটা কী রকমভাবে করতে হয়। অনেকেই কিন্তু বাদাম গুঁড়ো করে, বাদামটা গুঁড়ো হয় না, বাদামটা কীরকম দলা হয়ে যায়, বাদাম থেকে একটা তেল ছেড়ে দেয়। আমার কিন্তু বাদামটা একদম গুঁড়ো হয়ে গেছে। চাইলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবে।